আল্লাহর পরীক্ষার সম্মুখীন হইয়া নবী ইব্রাহিমকে নমরুদের আগুনে পড়া লেগেছে। আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা করলেন, মুসা নবীকে সাগর পাড়ি দেয়া লাগছে, সামনে সাগর দিয়া পরীক্ষা করছে। ইউনূস নবীকে মাছের পেটে 40 দিন আটকাইয়া রাখা পরীক্ষা করছে, সাগরে মাছের পেটে সাগরের তলদেশে 40 দিন আটকাইয়া রাখছে। فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون। আল্লাহ কোরআনে বলতেছে ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, ইউনূস নবীকে একটা বড় মাছে গিলে ফেলেছে। যদি মাছের পেটের মাঝে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এই দোয়া না পড়তো, আমি আল্লাহ ইউনূসকে 40 দিন না কিয়ামত পর্যন্ত মাছের পেটে আটকায়া রেখে দিতাম। ওই মাছের হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত আমি আটকায় রেখে দিতাম। আল্লাহর পরীক্ষার সম্মুখীন হইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও, দাঁত নাই, কাঁচা দাঁত ভেঙে ফেলেছে। ওহদের যুদ্ধে বর্ষার আঘাতে হেলমেট ভেঙে প্রিয় নবীর মাথার ভিতরে ঢুকেছে। 3 ঘন্টা রাসূল বেহুশ ছিলেন। তায়েফের মাঠে এমন রক্ত ঝরছে, দেহে একটা পশমের গোড়া ছিল না যেখানে রাসূলের দেহের রক্ত লাগে নাই। মাটিতে বসছে, বাগানে ডুইকা বসে দেখে রক্ত পড়ে মাটি, রাসূলের চারপাশের মাটি ভিজে গেছে। জানের পরীক্ষা, মালের পরীক্ষা, অস্ত্রের আপনার দেহের পরীক্ষা, এগুলো আমি নিমু। পরীক্ষা তাকায় দেখো বেলালের দিকে গলায় রশি লাগাইয়া টানছে। বেলাল কালেমা ছাড়ে নাই, এটা কি তার জানের পরীক্ষা না? টান দিত আর বেহুশ হয়ে যেত বেলাল। সৌদি আরবে যারা গেছেন তারা জানেন যে সৌদি আরবে দিনের বেলায় খালিফা মাটিতে রাখা যায় না। সুবহানাল্লাহ। বালির মাঝে অবস্থা এমন হয়, বালি গরম হইয়া যায়, মনে হয় যেন ধান ছাড়া দিলে খই ফুটটা যাবে। মরুভূমিতে 65 ডিগ্রি সেলসিয়াসে একবার আমি গিয়েছিলাম, বহু ভিতরে, আমার এক আত্মীয়কে দেখা করার জন্য সৌদি আরবে। প্রচন্ড রোদ, নামলাম গাড়ি থেকে, নেমে তারপরে জুতা খুইলা বালির মাঝে পা রাখছি, যে পা রাখা যায় না। একবার মসজিদে নববীতে আমার জুতা গেছে হারাইয়া। মাঝে মাঝে জুতা হারাইয়া যায়, চুরি হয় বলা যাবে না, হারাইছে বলি এটাই ভালো নাকি? আচ্ছা, যদিও সেখানেও চোর আছে, আল্লাহর ঘরেও পকেট মাইর আছে। তাওয়াফ অবস্থায় টাকা নিয়ে যাবে, সাবধানে যাইয়েন ওখানে গেলে। এই জন্য বেল্টের মাঝে সাবধানে জিনিসপত্র রাখতে হয়। কারণ কিছু, আল্লাহ মাফ করুক, কিছু কালো চামড়ার লোক আছে। কালো চামড়ার মাঝে ভালো মানুষও আছে, তবে কালো চামড়ার লোকেরা একটু ঝামেলা করে, চিন্তায় করে, পকেট মাইর করে, ঝামেলা করে। তো মদিনায় আমার জুতা হারিয়ে গেল। এখন বাইরেও দুপুর বেলায়, জোহরের নামাজে সম্ভবত, এখন বাইরে হইয়া পা দেব, পা দিতে পারতেছি না। তো আমার এক সঙ্গী আছে, হে আমার হুজুর অসুবিধা কি, জুতা আমনে এক জোড়া লই এলাম। কত জুতা ফইরা আছে, আমনে এক জোড়া দেন। আমি কই কাটে নিতাম, কই আপনারটি তো কেউ না কেউ নিচ্ছে, তা আপনি একজন একটা নিবেন। আমি বললাম যে তাহলে ওই বেটা তো আবার বলবে আমার জুতা চুরিয়েছে, তখন চোরটা কেন হইব? না, এটা ঠিক হবে না। এখন একটা কাজ করেন, আপনার জুতা আমার একটা দেন আর আপনি একটা দেন। তো এই বেটা এক পায়ে দিছে, আমি এক পায়ে দিছি, কুতকুত খেলার মতো লাফাইয়া লাফাইয়া গেছে। কুতকুত খেলা বুঝেননি? ছোট খেলা যে এক ঠ্যাং তুইলা খেলছেন লাফ দিয়া দিয়া। আমার দোস্ত বেলালকে সেই মরুভূমিতে উত্তপ্ত বালিকা রাশির উপরে শোয়াইয়া গলায় রশি লাগাইয়া টানছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে যেতেন, কাফেররা তখন কানের কাছে এসে ভাবতো মরে গেছে, দৌড়তো, নাড়াচাড়া করতো, নিঃশ্বাস জায়গা মরে যাব। পরে আবার যখন হুঁশ আসতো, বেলাল নড়াচড়া করতেন, তারা আবার এসে বলতো বেলাল কালেমা ছেড়ে দাও, আমরাও তোমার মারবো না, ছেড়ে দেব। হযরত বেলাল বলতেন আহাদুন আহাদুন আহাদ, অস্ফুট স্বরে ঠোঁট নড়ে। তারা মুখ কানের কাছে মুখ নিয়ে শোনে বেলাল কি কইতাছে, রাজি হইছে নাকি, কালেমার পড়বে না, ছেড়ে দেবে। শুনে না না, বেলাল কয় আহাদুন আহাদুন আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহকে মেনেছি, জান যাইতে পারে কালেমা ছাড়বো না।
জীবনের পরীক্ষা দিয়ে আমি আল্লাহ দেখি। রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজার দিকে তাকান, হযরত হামজার কলিজাটা পর্যন্ত বুক ছেড়ে বের করে হিন্দা চাবাইছে, কাঁচা কলিজা চাবাইছে। ও মুসলমান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নাতি ইমাম হুসাইনের দিকে তাকায়া দেখো, হুসাইনের দেহের মাঝে কল্লা নাই। কারবালার প্রান্তরে শহীদ করার পরে দেহ থেকে কল্লা কাইটা আলাদা কইরা বর্ষার আগার মাঝে ঢুকাইয়া ওই কারবালা থেকে দেমাশকে নিয়ে গেছে মানুষরে দেখাইয়া দেখাইয়া, আর বডির উপরে ঘোড়া দাবড়াইয়া রক্ত মাংস হাড্ডি থেকে আলাদা করে দিছে। হযরত হুসাইনের দেহের অবশিষ্ট অংশ চিহ্নিত করা যায় নাই, একসাথে লইয়া কবর দিছে। কোনটা হুসাইন তার দেহ দেখে আর চেনাই যায় নাই। আল্লাহ যত বড় তার পরীক্ষাও হবে তত বড়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি বালান আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। প্রিয় নবী যে জন্য বলছেন, সহিহ বুখারীর হাদিস, এই দুনিয়াতে ঈমানের পথে চলতে যাইয়া যত পরীক্ষা এসেছে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন যাদেরকে, তারা হলো আল্লাহর নবী। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দুই টুকরো করা হয়েছে, দুই টুকরা, একবারে মাথা থেকে পা পর্যন্ত কেটে ফেলেছে। ওনার ছেলে আল্লাহর নবী ইয়াহইয়া, ওনাকে হত্যা করা হয়েছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন। আল্লাহ তাআলা কোরআনে বলে তারা নবীদেরকে অন্যায়ভাবে কতল করেছে। এই আয়াতের তাফসীরে প্রিয় নবীজি বলছেন, একদিন সকালবেলায় 43 জন নবীকে বনি ইসরাইলের লোকেরা এক জায়গায় একসাথে জবে করছে। কতজন? 43 জন একসাথে জবাই করে ফেলছে। ওই নবীদের যারা উম্মত ছিল, মুহিব্বিন ছিল, তারা বিকাল বেলায় প্রতিবাদ করছে, বলছে কেন মারলা, কেন মারলা। তখন তা থেকে ধরে 120 জনকে বিকাল বেলায় জবাই করছে। ইমানের পথে চলা সহজ নয়। চুপ করে থাকো, তোমার শত্রু হবে না। অন্যায় দেখে চুপ করে থাকো। আর আমরা তো সে পথ অবলম্বন করছি, তাই সমাজে হাজারো অন্যায়, আমি চুপ। মানুষকে বোবার কোনো শত্রু নাই, আমি সুবিধাবাদ জিন্দাবাদ। আমার বন্ধু কাক উড়ে বেড়ায় চারদিকে। কেউ কোনোদিন কাক ধরে খাঁচায় পালছে, বন্দি করছে। আর ময়না চান্স পাইলে দৈরা খাঁচার ভিতরে ঢুকায় এটারে দৈরা রাখে, এটারে কথা শিখায়, এটারে আদর করে, এটারে বন্দি করে। কিন্তু কাক হে উড়ে বেড়া, হেরে কেউ ধরে না। একদিন খাঁচার ভিতরে ময়না আর কাকার পাশে আইসা বইছে, পাশে বইসা খাঁচার দিকে তাকায়া ময়নারে কয়, এটা শোনা কথা, আমি তো আর ময়নার কথা কাকের কথা বুঝি না, হয়তো কোনো লেখক লিখছে। তিনি বলতেছেন, তার ভাবনায় আসছে, সে বলতেছে, ময়না রে, তোরে মানুষ বাইন্দা রাখে দেখ, আর আমি কত স্বাধীন, আমি উড়ে বেড়াই ঘুরি, কেউ আমারে বান্ধে না। বলতো কারণ কি? কাকে বলে কারণ তো একটা, ময়না বলে কারণ শুধু একটা, আমি কথা বলি, তুই কথা জানোস না। তো যারা জেলখানায় ওই আলেমদেরকে, যাদেরকে ফাঁসি দেয়, তাদেরকে জিজ্ঞাসা করো কোন কারণ, তারা বলবে কারণ একটা, আমরা হক কথা বলি, আর তোমরা খুব আরামে আছো কারণ তোমরা হক কথা বলো না। আল্লাহকে আমি পরীক্ষা করবই। কত ফিসা হুজুর আছে ও আসুই না কয়, কি কয়, আমার বাবা ফির, আমি ফির, আমার ফোলাও তো ফির, আমরা তো পরীক্ষাই নেই, খুব আরামে আছি, জানের ক্ষতি নাই, মালের ক্ষতি নাই, বরং সব দল আইসা আমরা তো দোয়ানে। এই মসজিদে 40 বছর খতিবগিরি করি, কি হুজুর আমনে কোন পরীক্ষা? বরং যত দল এই 40 বছর আইছে, এলাকার এমপি মন্ত্রী আমার আইসা দোয়ানে। ঠিক কিছু হুজুর আছে দেখবেন পেট এত মোটা হয়েছে, খাইতে খাইতে কোনো বিপদ নাই, মুসিবত নাই। গর্দান এত মোটা হয়েছে, ফুলের মালা, কোনো ফাঁসির রশি নাই, বড় আরাম। আর কিছু হুজুর আছে বাড়িতে ঘুমাইতে পারে না, ইসলামের পক্ষে কথা বলার কারণে বিনা দোষে ডজন মামলার ফেরারি আসামি হইয়া ঘুরে। আপনি হক কথা বলবেন না, আপনার কোনো পরীক্ষাই নাই, আপনি খুব আরাম। তবে হাসরের ময়দানে আল্লাহ আপনারা যখন ধরবে,
তখন বিপদ হয়ে যাবে। তুমি তো আমার পরীক্ষায় ফেল মারছো, তুমি তো ভয় পাইছো, রিজিকের ভয়, ক্ষুধার ভয়, জানের ভয়, মালের ভয়, এসব চলবে না। আমার বন্ধু, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কাকে? যারা মুমিন। এবার বলুন তো, যারা মুমিন না তাদেরকে পরীক্ষা করবেন? হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যারা বলবো ঈমান এনেছি, আমি মুমিন, আল্লাহ কয় তারে আমি পরীক্ষা ছাড়া ছাড়বো না। এখন যদি আপনার জীবনে বিপদ মুসিবত না আসে, পরীক্ষা না আসে, হুমকি দমকি না আসে জালেমদের পক্ষ থেকে, তাইলে বুঝে নেবেন ঈমানদারের তালিকায় আপনার নামটাই ঢোকে নাই। যে মুমিন না তার কিসের পরীক্ষা? মুমিনের পরীক্ষা করব বলেছে কে? সবাই একটু দয়া করে বলতে হবে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো আপনার জীবনে কোনো পরীক্ষা আসে নাই, তাহলে বুঝা গেল আপনি মুমিনের তালিকা নাম ঢুকাইতে পারেন নাই। পেশা বুজুর ওয়াজ করতেছে, ওহুদের মাঠে প্রিয় নবী দাঁত ভেঙে ফেলেছে, কাঁচা দাঁত। আহারে, হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। কেমনে ঘটনা ঘটেছে, রাসূল কেমনে বেহুশ ছিলেন, কাহিনী যখন বলছে তখন হুজুরের চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছে, মুরিদরাও কাঁদতেছে। আহারে, ওহুদের কাহিনী শুনে সবাই কাঁদে, তায়েফের কাহিনী শুনে সবাই কাঁদে। আমার রাসূলের কাঁচা দাঁত নাই, ভেঙে ফেলেছে। মাঝখান থেকে এক মুরিদ খাড়াইছে, বুড়া মুরিদ খাড়ায় কয়, পিসা হুজুর আমার একটু কথা ছিল। পেশায় হুজুর কয়, ওয়াজের মাঝখানে কিসের কথা? আচ্ছা কোন? মুরব্বী মানুষ কয় যে এই ওয়াজ আমি আপনার দাদা পীর সাহেব থেকে শুনেছি, উনিও কেঁদেছে, আমিও কেঁদেছি, উনিও কেঁদেছে, আমরাও কেঁদেছি, কিন্তু আমাদের দাঁত কেউ ভাঙে না, আপনার দাদারটাও কেউ ভাঙে নাই, হে কারণটা কি? আচ্ছা গেল। পরে আপনার দাদা 32 দাঁত লইয়া মইরা গেছে, আপনার বাপ হইল গদ্দিন শিনফির, একই ওয়াজ উনিও করছে, কানছে, আমরাও কানছি, আপনার বাবার দাঁতও কেউ ভাঙলো না, উনিও 32 দাঁত লইয়া মরল। এখন আপনি হলেন জোয়ান মানুষ, হয়তো ভবিষ্যতে কেউ আপনার দাঁত ভাঙলে ভাঙতেও পারে, কিন্তু আমি তো বুড়া হইয়া গেছি, পাবলিক আমরা দাঁত কেন ভাঙে না, এখন এটাই বুঝলাম না। এবার ফির কয়ে, মুরব্বী বইয়েন, আমরা হেকমতে ওয়াজ করি। কেমন ওয়াজ করে? হ্যাঁ, এমন ওয়াজ করি যে ওয়াজে কারো গায়ে হিট আইয়ে না। তো হিট না আইলে মারবে কেন? তাহলে বুঝা গেল আমার রাসূল হিকমত বুঝে নাই, তাই পাবলিক খেপা মার দিছে। ইব্রাহিম নবী হিকমত বুঝলো না, নমরুদ আগুনে ফেলাইয়া দিছে। মূসা আলাইহিস সালাম হিকমত বুঝলো না, ফেরাউন উনারে দেশ থেকে বাধ্য করেছে। আমার দোস্ত, তুমি হিকমত না, বরং তুমি সত্য গোপন করো, এটার নাম হিকমত না। সত্য গোপন করা যাবে না, বরং কৌশলে সত্যকে তুলে ধরার নাম হিকমত। যারা চুপ থাকে তারা বোবা শয়তান হয়ে যায়। তুমি বোবা শয়তানের তালিকা, তোমার পরীক্ষা কি? আমার প্রিয় ভাইয়েরা, এখন হক কথা বলতে গেলে বিপদ মুসিবত আসবে। এখন হকটা চিনা লাগবে। হক কাকে বলে? হক হলো কোরআন, হক হলো ইসলাম, হক হলো আমার আল্লাহর বাণী। আল্লাহ রাসূল যা করেছে, যা বলেছে সেটাই হক। এখন রাসূলের পক্ষে যদি আপনি হকের পক্ষে থাকেন, তাহলে বাংলাদেশ কি ব্রিটিশ আইনে চলবে না আল্লাহর কোরআনের আইনে চলবে? ইন্নাল্লাহু আল হক, কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু আল হক, আল্লাহ হলো হক। তাহলে আল্লাহর কালাম কি? জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইসলাম, আল ইসলাম হাক্কুন, ইসলাম হক, আল্লাহ হক, কোরআন হক, ওয়াল কুফরু যুলুমাত। প্রিয় নবীজি যখন মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে রমজান মাসে, উনি 8ম হিজরিতে রমাদানে মক্কা বিজয় করে আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকলেন। তখন কাবার ভিতরে বাহিরে 360 মূর্তি। নাউজুবিল্লাহ পড়েন। মক্কার মানুষগুলো কত বড় জালেম,
ইব্রাহিমের তাওহীদের ঘর, কাবাকে তারা দেবদেবীর ঘর বানাই দিছে। কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম বানায় নাই? ওই ঘরটা ছিল তাওহীদের ঘর, আল্লাহর ইবাদতের ঘর। আরে মক্কার জালেমগুলো এর ভিতর আইনা 360টা মূর্তি ঢুকাইছে, বেড়ার মূর্তি, বেডির মূর্তি ভরাই দিছে। আমার রাসূল ঢুকলেন, হাতের মাঝে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়া তিনি এক একটা দেবদেবীর মাথার মাঝে গুতা মারতেছেন আর কাইট হইয়া পড়তেছে। তখন আমার রাসূলের মুখে ছিল কোরআনের সে আয়াত যেটা আমি মাত্র পড়লাম, আবার পড়ছি, আপনারাও যারা পারেন পড়ুন। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সব আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাংলা অর্থ হলো সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। সত্য এসেছে, মিথ্যা থাকতে পারবে না। মক্কা বিজয়ের আগে মক্কা এলাকায় ছিল শিরক। মক্কা বিজয়ের পরে এসেছে ইসলাম। রাসূল বলে যা আল হক, হক এসেছে। তাহলে হক মানে কি? ইসলাম। হক মানে কি? এজন্য আমরা বলি আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। এবার বলুন তো, যদি হকের পক্ষে আপনি থাকেন তাহলে ইসলামের মাঝে তো আছে চোর ধরে হাত কাটো। 52 বছরে কয়দিন কাটছেন? তাহলে হক বাংলাদেশে মরে গেছে। হক যদি কোরআন হয়, হক যদি ইসলাম হয়, এই কোরআনের মাঝে আছে জেনা করলে 100 বেত লাগাতে হবে। আছে কিনা? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। পুরুষ হোক আর নারী হোক, জেনা করলে 100 বেত লাগাও। আর বিবাহিত হলে পাথর মারো, নাউযুবিল্লাহ। এখন বাংলাদেশে 52 বছরে জেনাকারীকে 100 বেত লাগাইছি আমরা কয়দিন? তাহলে বোঝা গেল হক মরে গেছে। কিন্তু মুসলমান নাকি 92%। মুসলমান আছে, ইসলাম নাই। এগুলো কিয়ামতের ভালো আলামত, ডাইরেক্ট আলামত, স্পষ্ট আলামত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমার রাসূল বলছেন, এমন এক জামানা আসবে ইসলাম থাকবে না, শুধু নাম থাকবে। কোরআন থাকবে না, শুধু তেলাওয়াত থাকবে। মসজিদে মানুষ থাকবে, হেদায়েত থাকবে না। হক কথা বললে ইমামের চাকরিও চলে যাবে। তাই ইমামরাও হক কথা আর বলবে না। ওই জামানা আসবে না, এসে গেছে। এই যে আমরা 92% মুসলমান, আগে নাকি 90 ছিল। এই গত কয়দিন আগে একটা গণশুমারি গেছে না, এটার নাম আগে কি ছিল? আদমশুমারি। এবারের নাম কিন্তু আদম আর নাই, এটার নাম দিছে জনশুমারি না গণশুমারি। আচ্ছা, এই জনশুমারিতে পরে রেজাল্ট দেখলাম যে মুসলমান কিন্তু আলহামদুলিল্লাহ 2% বাইরে গেছে। আমি কি মাশাআল্লাহ, তাহলে তো কিয়ামত আপাতত আর হবেই না। নিশ্চিন্তে নাকে তেল দিয়া ঘুমাইতে থাকেন যারা এতদিন পর্যন্ত কিয়ামতের চিন্তা অস্থির ছিলেন। কারণ হাদিসে পাওয়া যায় একজন ইমানদার থাকলেও কিয়ামত হবে না। আর আমরা তো শতকরা 92, কিসের কিয়ামত আর? সহিহ মুসলিমের হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু ওয়ালা হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। এখন আমরা আসিলাম যা আস্তে আস্তে বাড়তাছি, আগামী জনশুমারিতে 93-94 হয়ে যাবো। যখন দেশটা স্বাধীন হয়েছে 71-এ, তখন মানুষ ছিল 7.5 কোটি। 50 লাখ বাদ দেন, 7 কোটি মুসলমান, 50 লাখ হিন্দু, বৌদ্ধ, ইহুদি। এখন 2024 মানুষ হয়ে গেছে আমরা 18 কোটির বেশি। তার মাঝে 2 কোটি বাদ দেন কাফের, 16 কোটি মুসলমান। আগামী 5 বছর পরে 16 কোটি না আরো বেশি। তো মুসলমান একজন থাকলেও তো কিয়ামত হবে না। আমরা যেমনে বাড়তাছি কিয়ামত হইব কেমনে? বাংলাদেশের ঠেলাই কিয়ামত বন্ধ, আর পৃথিবীর অন্য অন্য দেশের মুসলমান তো আছেই।
আমি বলি দোস্ত 92% তোমরা মুসলমান দাবি করো, তোমার দেশে ইসলাম মরে গেছে, আইন চলে না কোথাও কোরআনের, শুধু তেলাওয়াতে বুঝি ইসলাম। না না দোস্ত, কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। আসল মুসলমান যদি 51% থাকতো, কত আগে দেশটা আল্লাহর কোরআনের আইনে চলত। 92 দূরের কথা, 51% নাই, কয় পার্সেন্ট আছে আল্লাহ জানে। আমার প্রিয় ভাই, এই যে আমার হাতে একটা কাগজ আছে, এই কাগজে যদি আমি লিখি পোয়াকার পা নরসিকার নেই, উচ্চারণ কি হবে? মাশাআল্লাহ। কাগজটা ভিজে যাবে সাথে সাথে? যদি লিখি সরাইয়া গরু সুগার গুদন তান্ন, উচ্চারণ কি হবে? কাগজটা কি পুড়ে যাবে? কারণ কি? লেখায় আছে, বাস্তবে নাই, ঠিক না? এই যে পানি লেখছি, এটা কি বাস্তবে? লিখায় আছে, বাস্তবে পানি নেই। বাস্তব পানি হলে ভিজে যাইতো। এই যে লেখছি আগুন, পড়ে নাই, কারণ বাস্তবে আগুন নাই, লেখায় আছে। বাস্তব আগুন হলো পুড়ে যেত। 92% মুসলমানের দরকার নাই, বাস্তবে যদি মুসলমান 51% হতো, কত আগে সমাজ ইসলাম কায়েম হয়ে যেত, কোরআনী রাষ্ট্র চলতো। চলে না, চলে না, এতে প্রমাণ হলো ভোটার লিস্টিতে আছে, বাস্তবে তো মুসলমান নাই। এখন বাস্তবে যদি না থাকতো, আসমান জমিন থাকলো কেমনে? উত্তর হলো, একবারে মুসলিম শূন্য আমরা এখনো হই নাই, আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখনো আছি, আমরা আল্লাহর আইনের পক্ষে এত সিরিয়াস, এত হক কথা বলি। এই যে যখন থেকে শুরু করছি, একবারে 2001 থেকে ওয়া শুরু করছি, 2024 চলে। প্রতি বছর প্রতিদিন চান্স পাইলে বলতেছি, কোনো ভয় নাই, ডর নাই। যখন ধরে ধরে আলেমদেরকে জেলখানায় ঢুকাইছে, তখনও নিজের জেলের ব্যাপারে সামান্য টেনশন করি নাই। আর এখন তো নিরাপদ মোটামুটি, এখন হুজুররা মোটামুটি আমরা এটা টেনশনহীন, কারণ হুজুর যা জেলে ছিল দিন দিন আস্তে আস্তে করে ছাড়তেছে। আমরা আশা করছি অল্প কিছুদিনের ব্যবধানে আল্লামা মামুনুল হককে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি ছেড়ে দেবে ইনশাআল্লাহ। অনেককে ছেড়ে দিয়েছে, তো এখন তো টেনশন কম, এখন ভয় কম। কিন্তু যখন দোষ ছিল, তখন ওয়াজ মাহফিল আমরা কোরআনের আইনের ব্যাপারে কথা বলতে একটু সিঙ্গেল পার্সন কম্প্রোমাইজ। এই জাতীয় লোক এখনো সমাজে আছে না নাই? এই যে আমাদের মুফতি আমির হামজারে ধরে নিয়ে 3 বছর রাখলো, বের হওয়ার পরে তার সাথে এক জায়গায় বসছিলাম, চাটা খাইলাম ঢাকায়। আমির হামজা ভাই আমাদের ছোট ভাইয়ের মতো, এক জায়গায় বসলাম, বসে জিজ্ঞাসা করলাম, ভয় ডর কেমন আছে? কিসের ডর, কিসের ভয়? আগের ছাড়ো বেশি কমু। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। তার সাথে কথাবার্তা বলার পর আমার কাছে মনে হয়েছে যে হে তো আমার আগেও পরিচিত, কাছের লোক তো। আগে তার ইমানের যে স্ট্রেংথ ছিল, আমার কাছে মনে হয়েছে জেলখানা থেকে ফাইকা ইমানের জোর কয়েক গুণ বাইরে গেছে। এই মোমেন্ট এখনো আছে, আসমান জমিন ভাঙে নাই। তবে জাতীয় মোমেনের সংখ্যা যদি বেড়ে যেত, ইসলাম কায়েম হয়ে যেত, ঠিক কিনা? এখন কোরআনের পক্ষে থাকলে বিপদ মুসিবত আসতে পারে, আপনারা কমপক্ষে ভয় পাবেন না, কারণ ভয় পাইলে আপনি পরাজিত, আল্লাহর পরীক্ষায় ফেল। আর আপনি যদি মনে করেন না, আল্লাহর কাছে তো যেতেই হবে, আওয়াজ দিয়ে বলুন তো, মৃত্যু হবে কয়বার? তাকদীর লিখেছেন কে? তাকদীর কার হাতে? তাহলে আপনি কেমনে ভয় পাবেন? জেলখানায় যদি আপনার বাত রিজিকে থাকে, বাহিরে থাকার সুযোগ তো নাই। রাস্তায় আপনার হাঁটতে যাইয়া জেলে চলে গেছে, বাজারে দোকানদারি করতে গেছে, 2 দল মারামারি লাগছে, লাইগা এক দলের এক দল মাইরা গেছে পলাইয়া, পুলিশ বাইরে পথ থেকে ধরে গিয়েছে 20-30 জন। এমন লোক আছে যে মারামারি হয়েছে জানেই না। এই ভাই, আপনাদের কাছ থেকে আমি জানবো, যারা বোঝেন জবাব দেন, বিনা দোষে জেল খাটে এমন লোক আছে না নাই? কারণ তাকদীরওয়ালা যখন লিখছে, হেতের কিছু বাত আল্লাহ জেলখানা লিখে রাখছে। আর যার তাকদীরে জেলখানার ভাত নাই, তাকে জেলখানার যে জেলার আছে, হে বেটাও জোর কইরা ধরে নিতে পারবে না। দুনিয়ার কারো ক্ষমতা নাই তাকে জেল খাটাবে, কারণ তাকদীরের মালিক কে? তো হক কথা বলতে, হকের পথে চলতে কেন ভয় পাবেন? এরপরে এবার বলুন তো, রিজিকের মালিক কে? কেউ চাইলে কি আপনার রিজিক কমাতে পারবে? অসম্ভব, অসম্ভব।
তাম দুনিয়ার সব মানুষ যদি আপনার পায়ে ধরে রাখে, সবাই ধরে পায়ে ধরে নিচের দিকে টানে, আর আমার আল্লাহ যদি আপনার দুই হাত ধরে আসমানের দিকে টানে, উপরের দিকে টানে, আপনাকে নিচে নামানোর ক্ষমতা দুনিয়ার সব মানুষেরও হবে না। আল্লাহ যদি আপনাকে দিতে চায়, ঠেকানোর ক্ষমতা কারো নাই। তো রিজিকের ভয় কিসের? এবার বলবেন তোরা যদি মাইরালা তো মৃত্যু হবে কয়বার? মৃত্যুর সময় কি নির্ধারিত না অনির্ধারিত? মৃত্যুর স্থান নির্ধারিত না অনির্ধারিত? তো মৃত্যু একবার হবে। কোথায় হবে? আল্লাহ আপনারে জন্ম দুনিয়া পাঠানোর আগে সেটা ফাইনাল কইরা ফেলছে। ঈমান বাড়ান, দেখবেন যে হক বলতে আপনারা ডরই লাগবে না। قال النبي صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بأرض جعل له إليها حاجة। মানুষ মায়ের পেটে প্রথম 40 দিন থাকে বীর্য আকারে, পানি আকারে, পরে 40 দিন থাকে রক্ত আকারে আলাকা, তৃতীয় 40 দিন থাকে মাংসপিণ্ড আকারে মুদগা, 43 120 দিন যখন চলে যায়, আল্লাহ কোরআনে বলেন ফাকাসাউনাল ইজামা লাহমা, আমি তখন ওই মাংসের ভিতরে হাড্ডি ঢুকাইয়া ওই হাড্ডিটাকে চামড়া দিয়া ঢেকে মানুষ বানাই। 43 120 দিন গেল। 120 দিন যাওয়ার পর আপনার ডিজাইন পরিপূর্ণ হলো, স্ট্রাকচারাল ডিজাইন তৈরি হলো, হাত পা চক্ষু কর্ণ নাসিকা এভরিথিং ইজ ওকে। আপনি এজ লাইক এজ এ ডল, আপনি একটা ফুতুল আকৃতি পেয়েছেন আপনার মায়ের পেটে, কিন্তু আপনার নড়াচড়া নাই, কারণ রুহের জগৎ থেকে এখনো রুহ আল্লাহ পাঠায় নাই। আমার প্রিয় ভাই, আপনার রুহ আসবে 4 মাস পূর্ণতা পেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার একজন ফেরেশতা আসে মায়ের পেটে, আল্লাহ পাঠায় ও ফেরেশতা, যাও 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 অমুক গ্রামে অমুক বাড়িতে আমার অমুক বান্দির পেটের মাঝে আমি আমার এক গোলাম বানাইছি, তুমি যাও তার পেটের ভিতরে ঢোকো, ওই গোলামের মাথার পাশে বসো, আমার বান্দির মাথার পাশে বসো, পেটে মেয়ে হোক আর ছেলে হোক আপনার পাশে এসে ফেরেশতা বসেছে। আল্লাহ আবার বলে 4টা জিনিস লেখো, ওয়ায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। রাসূলুল্লাহ বলেন 1 নম্বরে লিখছি হায়াত পাইবা কয়দিন, মরবা কোথায়, কোন জায়গায়, কখন, এটা আগে ফাইনাল করো। তারপরে আরো 3টা লেখে, মোট 4টা। তো লেখার পরে এবার আল্লাহ ফেরেশতারে কয় বের হও। ফেরেশতা আপনার মায়ের পেট থেকে বেরিয়ে গেল। এবার রুহের জগৎ থেকে আল্লাহ রুহ পাঠাইলো। তাহলে আপনার রুহ আইছে আগে না মৃত্যুর সিদ্ধান্ত হইছে আগে? এজন্য সূরা মুলকে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ সৃষ্টি করছে আগে মৃত্যু তারপরে জীবন। তাহলে মৃত্যুর জায়গা নির্ধারিত, তাই তো আল্লাহ রাসূল বলছেন মৃত্যু যার যেখানে হবে মরার আগে আল্লাহ কোনো না কোনো ওসিলায় তাকে সেখানে পৌঁছাইয়া তারপর মৃত্যু দেবে। আশ্চর্য আশ্চর্য বিষয়। আমার এক পরিচিত লোক আমাকে জানালো, মিডল ইস্টে কনস্ট্রাকশনের কাজ করে, ওখানে কাজ করার জন্য বাংলাদেশি শ্রমিক আছে তার পরিচিত, 10 তলা না 12 তলা ছাদের মাঝে কাজ চলছে। তো উনি বলল যে উনি বা তার পরিচিত, আমি একটু কনফিউজ, রাস্তা দাঁড়ায় আছে রাস্তার পাশে, তাকে দেখে ছাদ থেকে একটা পোলা নিচে পড়ে গেছে। ছাদের রেলিং এ কাজ করতেছিল, হয়তো সেখান থেকে পড়ে গেছে। তো যখন পড়ছে তখন তো অনেক উঁচু ছাদ, তো 10 তলা তো অনেক উঁচু। ও তাকায় তো একবারে অবাক, আয় হ্যাঁ রে পড়ে তো মরে যাবে। দেখলো যে আল্লাহর বান্দা উপর থেকে নিচে পইরা মাটিতে 1 সেকেন্ডও শুয়ে থাকে নাই, পড়ছে আর দাঁড়ায় গেছে। কি আসছে যে ফুটবলের মতো, ফুটবল ফইরা যেমন লাভ দেয়, হে ফইরা সোজা খারে গেছে। সে বলে আমি তখন দৌড় মারলাম, দৌড় মারে এই জন্য গেলাম, এবার তো হাসপাতালে নিয়ে লাগবো ডেফিনেটলি। ও যাইয়া দৌড়ি দিয়ে সুস্থ, হে কথা কয় কি রে ভাই কি হয়েছে, কয় হ্যাঁ ফুইরা তো গেছি। আরে ফুইরা তো গেছ, কথা কস কেমনে, দৌড়া মরে তো হে সুস্থ, কিচ্ছু একবার কিচ্ছু হইল না।
কি আশ্চর্য আশ্চর্য আশ্চর্য। এর মাঝে আরো 3-4 জন আমরা একসাথে হয়ে গেছি বাঙালি। আমরা এবার বলতেছি, ভাই তোরা আল্লাহ যে বাঁচান বাঁচাইছে, তুই মিষ্টি খাওয়া। কারণ হে পুরো সুস্থ তো গল্প করতেছে, ওরা তো মিষ্টি খাওয়া। হে বলতেছে তাই তোরা খারাপ মিষ্টি আনি। পাশে মিষ্টি দোকান, ওই পাশে রাস্তা। মিষ্টি আনার জন্য রাস্তার ওই পাশে যাচ্ছে, রাস্তার মাঝখানে যাওয়ার সাথে আর একটা গাড়ি আইসা এখানে তাকে ডলে ফেলছে। এই কথা শুনে আমি তো বললাম, দোস্ত ঘটনা তো ভিন্ন। সেটা হলো তার মৃত্যু তো আল্লাহ জায়গাটা লেখছে রাস্তার মাঝখানে, সময় তো নির্ধারিত, কিন্তু হে বেটা তো 10 তলার ছাদে, আজরাইল তো আইয়া হিয়ানে খাড়াই রয়েছে। ও বেটা 10 তলার ছাদ থেকে নামতে 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 মৃত্যুর সময় তো চলে যাবে। ওই জন্য অন্য কোনো ফেরেশতা তার হেয়ানতে পালাইছে, কোলে কইরা ধরছে, ব্যথা যেন না পায়। হাইটটা গেছে, আজরাইল ওখানে জান কবজ করেছে। কারণ যার মৃত্যু যেখানে হবে, আল্লাহ কোনো না কোনো উসিলায় সেখানে পৌঁছাবে। ইদা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। তাহলে কাহিনী শোনানোর পিছনে যে উদ্দেশ্য ছিল আমার, সেটা আবার আমি ফিরে আসি। আমাদের মৃত্যু হবে কয়বার? একবার। তাহলে হক কথা বলতে দ্বিধা কিসের? কেউ কি চাইলে মারতে পারবে? আমার মৃত্যু যদি ফাঁসির রশিতে থাকে, আমার বাঁচানোর ক্ষমতা কারো নাই। আর মৃত্যু যদি আমার ঘরে থাকে, ফাঁসিতে ঝুলানোর ক্ষমতা কারো নাই। আমরা হকের উপরে থাকবো, হকের পথে চলবো। ইমানের দাবি হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হক কায়েম করো। এই দেশে আলেম ওলামারা দ্বীন কায়েমের পক্ষে কোনো একমত হতে পারে নাই, যার কারণে দ্বীন কায়েম থেমে আছে। না হয় এত আলেম বাংলাদেশে, এত মসজিদ বাংলাদেশে, এত পীর বাংলাদেশে, এত তাবলীগ বাংলাদেশে, এত টুপিওয়ালা দাড়িওয়ালা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশে পাবেন না। হ্যাঁ, মসজিদ পৃথিবীর আর অন্য দেশে বেশি আছে, যেমন ইস্তাম্বুল। কোন দেশের রাজধানী? তুরস্ক। তুরস্কের রাজধানী ইস্তাম্বুল এবং বাংলাদেশের রাজধানী ঢাকা, দুইটাকে বলা হয় মসজিদের শহর। এত মসজিদ পৃথিবীর কোন দেশে আর নাই, ইস্তাম্বুল আর তুরস্ক ছাড়া। কিন্তু তুরস্কে আপনি যাবেন, 100 জন লোকের মাঝে দাড়িওয়ালা পাবেন 2 জন 3 জন বা আরো কম। আর বাংলাদেশে আপনি ঘর থেকে বের হন, এই যে এখানে তাকান, দেখবেন যে দাড়িওয়ালা 50%। আপনি সৌদি আরব যাবেন, এত টুপিওয়ালা বাংলাদেশের মতো পাবেন না। সৌদি আরব আমি দেখেছি টুপি ছাড়া নামাজের ইমামতি করে লেতেছে, আর বাংলাদেশে হলে কি লাইয়া ভূত বানিয়ে দিবে। মিশরে মসজিদ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কায়রো শহরে জোহরের নামাজ পড়তে ঢুকলাম। গেছি মূলত পরিদর্শনে, মসজিদ পরিদর্শন করতে গেছি, বিশাল মসজিদ। তো ঘুরতে যখন বের হলাম, আমার সফর সঙ্গীরা বললো চলেন, এখানে আমর ইবনুল আসের বিশাল এক মসজিদ, ওনার নামে। তো গিয়ে অজু করলাম মশকের পানি দিয়া। জীবনে আমি মশক আর দেখি না, ওখানে গিয়ে পেলাম রাসূলুল্লাহ জামানায় চামড়া দিয়ে তারা মশক বানায় পানি রাখতো। তো ওখানে যাইয়া দেখলাম যে চামড়ার বানানো মশক আছে। আবার পানির ট্যাব আছে, অজু করলাম। তারপর জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম, দেখি আল্লাহর বান্দা আজান দিতেছে, মুয়াজ্জিন। তাকায় দেখি শার্ট প্যান্ট পরা, মাথায় একটা টুপি ছিল, কিন্তু শুট পরা, শুট। তা আমি তখন ভাবলাম মুয়াজ্জিন হয়তো ছুটিতে গেছে, অন্য কাউকে দায়িত্ব দিছে, হতেই পারে। আর ও দেশে শার্ট প্যান্ট অ্যাভেলেবেল লোকজন পরে। তো আজানের পরে সুন্নাত পড়লাম, বসে থাকলাম সুন্নাত টন্না পইরা, অপেক্ষা করছি ইমাম কই। দেখি যে ওই বেটা শুট প্যান্ট পরা বেটা মাইকের সামনে গেছে। মাইকটা লম্বা একটা হাতলওয়ালা, এরকম হাতলওয়ালা মাইক, ওইটা টাইনা উনি নিজে নিজে একামত দিতেছে, আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা দেখ, মুয়াজ্জিন তো একামত দিবি। অপেক্ষা করছি ইমাম কই, দেখি একামত শেষে বেড়া ইমামের জায়গায় খাড়ায় আল্লাহু আকবার। আমি মনে মনে কই, আজানও দে, একামত হে, ইমামও হে, আবার মুয়াজ্জিনও সে, ছুট পইরা ইমামতি করলো, সবাই নামাজ পড়লো। বাংলাদেশে হইলে কি লাইয়া ইমামের জায়গায় বুত বানিয়ে ছেড়ে দিত। এত টুপিওয়ালা, এত দাড়িওয়ালা, এত ফির। আরে বাংলাদেশে ফির, সুবহানাল্লাহ, এত ফির বাংলাদেশে। পৃথিবীর এমন দেশ আছে এত মানুষও নেই। আমাদের মানিকগঞ্জ গেলে শুনবেন যে ঘরে ঘরে ফির, কোন বাড়িতে নাকি 3 জন ফিরও আছে। ঘর আছে 3টা, ফিরও কয়জন? আজ থেকে 8-10 বছরের মতো হবে, এক মাহফিলে গিয়া আমি দেখি আমার সামনে মুসল্লি 20-30 জন হবে, শ্রোতা। আমরা স্টেজে আছি 20 জনের মতো, নিচে 30 জন ধরেন।
তো আমি স্টেজের দিকে তাকে দেখলাম যে আরে সারছে কাম, এগুলা কিছু এরা নামাই দিলে শ্রোতা বাড়ত। এত কম শ্রোতা, কষ্ট পেলাম একটু মনে মনে। আজকে একটা রাইতে আমার নষ্ট হইলো, কারণ অন্য জায়গায় ওয়াজ করলে বেশি লোকের কাছে মেসেজ দিতে পারতাম। দেখ এরপরও ওয়াজ করলাম, কিছু দুঃখ প্রকাশ করলাম যে লোক কোথায় আপনাদের, শ্রোতা নাই। নামার পরে মাহফিল কমিটি আমার একটা হুজুর আমাদের উসিলা শ্রোতা হয়েছে না, এই কয়জন হয় না। আমি কই কোন কি হুজুর, আল্লাহর রহমত অনেক হয়েছে। আমি কি তামাশা করছেন আমার সাথে? না হুজুর, কসম করলে বিশ্বাস করবেন আপনি। আমি বললাম কারণ কি? কেমনি হুজুর শ্রোতা হবে? কারণ সব তো আমরা ফিসা, ঘরে ঘরে ফির, এক এক বাড়িতে 2-3 জন ফির আছে হুজুর, এবং সব ভণ্ড ফির, নামাজি পড়ে না, কিসের ওয়াজ শুনবে? এরপরে বললো হুজুর আমাদের মানিকগঞ্জে এক বেডি ফির আছে। বলেন কি? কহে উনি ফির আম্মা গুন্না সহকারে কইছে। তা আমি বললাম মহিলা ফির, কামনেও চিনবেন, নাম কইলে কি নাম, পরে নাম কইছে। তা আমি আপনাদের কমু না, এই বেডির নাম নেয়া ঠিক না, তবে ইশারা দিলে বুঝবেন যদি ফাইটটা যায়। তা আমি বললাম বলেন কি উনিও ফির? কয় জি হুজুর, উনার মুরিদানও আছে। তো বাংলাদেশে এত ফির, পৃথিবীর অনেক দেশে এত মানুষও নাই, কিন্তু এই দেশে কি আদৌ ইসলাম আছে? অর্থনীতি ইসলাম দিয়ে চলে? কথা বলতে হবে। শিক্ষানীতি ইসলাম দিয়ে চলে, সমাজনীতি চলে, আদালত চলে, রাষ্ট্র ব্যবস্থা চলে। তো মুসলমান আছে, ইসলাম কোথায়? আলেমরা এক হয়ে যাও, মুসলমান এক হয়ে যাও, ইসলাম কেউ ঠেকাইতে পারবে না। আমার ভাইয়েরা, আলেমদের যেখানে এক হওয়ার কথা সেখানে আলেমরা আরো গুতাগুতি করতেছে, ঠিক না? হ্যাঁ, এই টাইমে সিলেবাসকে কেন্দ্র করে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কথা। ট্রান্সজেন্ডার যদি দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই দেশের বাচ্চারা কাফের হয়ে বড় হবে, ক্লাস 7 ইমান হারিয়ে ফেলবে। ওই ট্রান্সজেন্ডার ক্লাস 7 ঢুকাইছে শরীফার গল্পের মোড়কে। মাদ্রাসার সিলেবাসে তো তার হারমোনিয়াম ঢুকেছে। আমি শুরুতে বলেছি, কথা ছিল এই মুহূর্তে আলেমরা এক হয়ে যাবে, এক হইয়া আলেমরার বিরুদ্ধে অবস্থান নেবে। কিন্তু না, হঠাৎ করে দেখলাম যে আমরা আমাদের মাদ্রাসার সিলেবাসে একটি ইসলামী দলের নেতা ইসলামী দলকে কটাক্ষ করে আকীদা বিভ্রান্ত বাতিল মতবাদ এরকম দিয়া প্রশ্ন ঢুকেছে। এই টাইমে কি বিভেদের সময় না এক হওয়ার সময়? এই টাইমে প্রশ্ন কেন ঢুকাইলো? তাহলে বুঝতে হবে আলেমরা এক হওয়ার সম্ভাবনা দেখা দিলে পিছন থেকে কেউ না কেউ কল কাটি নেড়ে আলেমরা আলাদা করে দেয়। এর সাথে কারা আছে খুঁজে বের করা উচিত। যেখানে দেশের আলেমরা এক হয়ে গেলে সিলেবাস সরকার সংশোধন করতে বাধ্য হতো। আমাদের এখন দাবি থাকার কথা ছিল, যারা বিবর্তনবাদ ঢুকাইছে, ট্রান্সজেন্ডার ঢুকাইছে, এই সিলেবাস শুধু স্থগিত করলে হবে না, যারা লিখেছে ঢুকাইছে ওদেরকে আইনের আওতায় আনতে হবে, জরিমানা করতে হবে। কিন্তু হুজুরদেরকে ফুসলাইয়া দিয়া কে জানি অমক মতবাদ বিভ্রান্ত, তার পক্ষে দলিল দাও প্রশ্নপত্রে ঢুকাই দিছে। আর এটাকে কেন্দ্র করে এখন হুজুররা বাকযুদ্ধ, অনলাইন যুদ্ধ শুরু করছে। এক ইসলামী দল আর এক ইসলামী দলের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। আপনাদের বুঝি এই প্রশ্ন লেখার টাইমার ছিল না? আমার দোস্ত, আলেমদের মাঝে বিভেদ হতে পারে, ইখতিলাফ হতে পারে, কিন্তু এমন ইখতিলাফ করো না যে ইখতিলাফে তোমরা দুর্বল হয়ে যাবে। যখন আলেমরা আলাদা হয়ে যাবে, জালেমরা উল্লসিত হবে, তখন একজন ধরে আলেমদেরকে তারা গায়েল করতে শুরু করবে। এজন্য আসুন প্রিয় ভাইরা, আমরা ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে চাই, আল্লাহর কোরআনের আইন বাংলার সমাজে আমরা কায়েম করতে চাই। আমার নবী মদিনা হিজরতের পরে তিনি মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর রাসূলের আদলে খেলাফত চালাইছে। এখন আমরা আবার সেই খেলাফার দিকে ফিরে যেতে হবে। এই প্রয়োজন যা দরকার, ইমানের সবচেয়ে বড় পরীক্ষা, প্রয়োজন উত্তীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি সিদ্ধান্ত নেই জালেমরা
আপনি আগাবে না, আগাতে পারবে না। শাহজালালের দেশ, খানজাহান আলীর দেশ, শাহ মাখদুমের দেশ, পলিচি টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালার দেশ, তাবলীগ জামাতের দেশ। আমরা একটু ভেদাভেদ ভুলে যাই, আমরা এক হয়ে যাই, জালেমরা চুপ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়জনকে তারা মারবে? তাদের ফাঁসির রশি শেষ হয়ে যাবে, আমাদের গলা শেষ করতে পারবে না। যদি আমরা সবাই বলি প্রয়োজনে ফাঁসিতে ঝুলবো, ফাঁসি কয়জনরে দিবা? এত জল্লাদও খুঁজে পাবা না। আমরা যদি এক হয়ে যাই না, আমরা ভয় পাই না, বুক পেতে দেব বুলেটের সামনে, পিস্তলের গুলি শেষ হয়ে যাবে, আমাদের বুক শেষ করতে পারবে না। এই জন্য আসলে সে পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে চাই। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, আমরা দোয়া করে একসাথে যেতে চাই। মেহেরবানি করে উঠবেন না। মাহফিল কমিটি চমৎকার আয়োজন করেছে, আমরা তাদেরকে দোয়ায় শামিল রাখতে চাই। এই মাহফিলের প্রচারণা করতে গিয়ে, মাইকিং করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, প্রিয় ভাই রাফি আছে নাকি এখানে? রাফি সহ 2 জন, তাদের ছোট্ট যে অটো গাড়ি আছে এটা সহ তারা ব্রিজ থেকে নিচে পড়ে গেছে। গর্তের গভীরতা ছিল নাকি প্রায় 40 ফিট। তো একজনের মাথা ফেটে গেছে, তার দেহের জামিতে আঘাত লেগেছে, সেলাই করতে হয়েছে, আরেকজন নিরাপদে ছিল। আল্লাহ তাআলা বিশাল বিপদ থেকে হেফাজত করেছে, হাত পা ভাঙে নাই। আমরা তার সুস্থতার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার এই কষ্টকে ফসায়া দেয়, ভবিষ্যৎ জীবনকে গ্লোরিয়াস করে দেয়, বলেন আমিন। দোয়ার দিকে যাব।